হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরাও বেশ ভালো আছি। যেখান থেকে আমার ব্লগটি দেখছো, নতুন আরও একটু ব্লগে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। সকালবেলা ঘুম থেকে উঠেছি, আজকে অনেকটা দেরি হয়ে গেছে। তারপর দেখো এই যে দাঁত ব্রাশ করতে করতে এই যে মরিচ গাছে একটু জল দিয়ে নিলাম। তারপর এই দেখো চাল কুমড়োর ডগাগুলো সব ঝুলে ঝুলে নিচে পড়ে আছে, তাই ডগাগুলো একটু গাছের উপর তুলে দিচ্ছি। আর তারপর দেখো চলে আসলাম রান্নাঘরে। এইবার গ্যাসের চুলো টুলো একটু ভালো করে পরিষ্কার করে মুছে নেব। প্রতিদিন রাত্রেই আমি মুছে রাখি, কিন্তু রাত্রে কোথা থেকে এত মশার বাচ্চা এসে যে চুলোর উপর, টেবিলের উপর সব জায়গায় মরে মরে পড়ে থাকে। আর সকালবেলায় কিন্তু না মুছলে একটু ভালো লাগে না, তাই আমি সব কিছু মুছে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর বন্ধুরা, যারা এখনও পর্যন্ত আমার ভিডিওতে আছো, তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর ভিডিওটি যদি তোমাদের একটুও ভালো লাগে, তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমাদের একটু ভালোবাসা আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। আর আমাদের মতো হাউসওয়াইফদের দিনের বেশিরভাগ সময়টাই কিন্তু কাটে রান্নাঘরে। আর তাই সেই জায়গাটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে, তাহলে কিন্তু ভালো লাগে না, তাই না? আর তাই আমার একটু কষ্ট হলেও আমি কিন্তু পরিষ্কার রাখার চেষ্টা করি সব সময়। আর এখন চলে যাচ্ছি চাল ধোয়ার জন্য কলপাড়ে। আর তোমরা এই যে বস্তাগুলো সবসময় দেখতে পাও, এই বস্তাগুলোতে ধান রাখা আছে। ধান এই জায়গা ছাড়া রাখার কোনো জায়গা নেই আমার ঘরে, তাই এই রান্নাঘরের ভিতরে ধানগুলো রাখা হয়। তারপর দেখো চাল ধুয়ে এনে ভাতটা আমি বসিয়ে দিলাম। আর এই দেখো আজকে তাড়াতাড়ি ভাতটা বসিয়ে দিলাম, কারণ একটু দেরি হয়ে গেছে। আর এই আলুগুলো কেটে এই যে রাইস কুকারের উপরে এই যে সেদ্ধ বসিয়ে দিলাম, দিয়ে তারপর আমি বাদবাকি কাজ সেরে এসে তারপর তরকারি রান্না করে নেব। আলুগুলো সেদ্ধ হয়ে যাবে, রান্নাটাও তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। আর দেখো এই যে রাইস কুকারে ভাত বসিয়ে দিয়ে তারপর এই যে থালা বাসনগুলো কলপাড় থেকে ধুয়ে নিয়ে আসলাম। আর এখন আমি এই থালা বাসনগুলো সব সুন্দর করে গুছিয়ে রাখবো।
তোমরা দেখবে ভিডিওর সময় অনেক সময় গাড়ির শব্দ। আমার এই একদম রাস্তার সাইডে বাড়ি, তাই ভয়েস ওভার দেওয়ার সময় এই যে গাড়িগুলো যায় অনেক সময় শব্দগুলো চলে আসে, তাই তোমরা একটু মানিয়ে নিও। তারপর আমি এই চুলোটা ভালো করে লেপে নেব, তারপর রান্না বসাবো। চুলোটা আবারও অনেকটাই ফিরে গেছে, এখন এই যে বারবার যদি না লেপা হয় তাহলে অনেকটা যখন ফিরে যাবে তখন লেপতে গেলে কষ্ট হবে, তাই এই যে আমি এখন চুলোটা লেপে নিচ্ছি। আর চুলোটা লেপার পরে দেখতে দেখো কত সুন্দর লাগছে। তারপর এই যে দুই ছেলেকে দিয়ে দিলাম আমি এই যে দুধ মুড়ি, ওরা এখন সকালবেলা দুধ মুড়ি খেয়ে নিচ্ছে। দুধ মুড়ি দিয়ে তারপর আমি চলে যাব রান্না করতে। আর তারপর রান্নাটাও আমি বসিয়ে দিলাম। রান্না করব আলু দিয়ে মাছের ঝোল, আর রান্না করব পুঁই শাক দিয়ে মাছের মাথা দিয়ে একটা ঘন্ট। মাছগুলো আগে ভেজে তুলে রেখে তারপর মশলা দিয়ে ভালো করে কষিয়ে তারপর আলুগুলো দিয়ে দেবো সেদ্ধ করে রাখা। আর আলুগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে তারপর ঝোল দিয়ে দেব। আর তারপর ভালো করে ফুটে গেলে গরম মশলা দিয়ে নামিয়ে নেব। আর দেখো এই যে এই আরেকটা চুলোয় আমি মাছের মাথা দিয়ে বসিয়ে দিলাম আমি পুঁই শাকের ঘন্ট। আর তার সাথে সাথে আমি মশলাটাও কিন্তু বেটে নিয়েছি। এই দেখো এই যে আর একটু বাটলেই মশলাটা রেডি হয়ে যাবে। আর এই যে পুঁই শাক, আর এই যে সেদ্ধ করে রাখা আলুগুলো, আর এই যে দেখো দুটো মাছের মাথা ছিল, একটা আমি মাছের ঝোলে দিয়ে দিলাম আর একটা দিয়েই ঘন্টটা রান্না করব। এই যে মাছের মাথাটা ভালো করে ভেঙে দিলাম। আর তারপর দেখো দুটো রান্নাই কিন্তু আমার রেডি হয়ে গেছে। এই যে মাছের ঝোল আর এই যে পুঁই শাক দিয়ে মাছের ঘন্ট মাছের মাথা দিয়েছে। তারপর দেখো এই যে সব বাসনপত্র বেরিয়েছিল অনেক, সেগুলো মেজে এই যে র্যাকের উপর ভালো করে গুছিয়ে রাখলাম। তারপর রান্নাঘরটাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম, গ্যাসটাও কিন্তু ভালো করে মুছে নিলাম। আর তারপর দেখো আমি চলে আসলাম কিছু কাঠ এই যে উঠোনে রোদ্দুরে দিয়ে দেব। কাঠগুলো এই যে উঠোনে রোদ্দুরে মেলে দেবো। তারপর আমি স্নান করে খাওয়া দাওয়া করে চলে যাব ছেলেকে নিয়ে স্কুলে। আর তারপর আমি স্নানটাও সেরে চলে আসলাম। আর স্নান করতে যাওয়ার আগে আমি বিছানাটা তুলে রেখে তারপর স্নান করতে গিয়েছিলাম।
তারপর দেখো চলে আসলাম একদম বিকেলবেলা। এই যে সকালবেলা যে কাঠগুলো আমি উঠোনে মেলে দিয়েছিলাম, সেই কাঠগুলো এখন তুলে নেব। আর তারপরে আমি মুরগিগুলোকে খাবার দিয়ে দিলাম। তারপর দেখো এই যে আমসত্ত্বগুলো ডেলি মেলে দিচ্ছি, তবে এখনও শুকায়নি। আর তারপর এই যে এগুলো আমি স্কুলে যাওয়ার আগে মেলে দিয়ে গিয়েছিলাম রোদ্দুরে। এখন আমি এই ব্লেন্ডারে এগুলো গুঁড়ো করে নেব। চলো তাহলে এগুলো আমি গুঁড়ো করে নিই। তারপর আমি এই মশলাগুলো চালনিতে করে চেলে নেব। আর এই যে বাদ বাকিগুলো থাকবে এই যে সেগুলো আমি কড়াইতে দিয়ে একটু ভেজে আবার গুঁড়ো করে রেখে দেব। আর এই ভাজা গুঁড়োটা আমি আলাদাই রাখবো। আর এবার আমি এই ব্লেন্ডারটাও জায়গা মতো গুছিয়ে রেখে দেব। তারপর চলে যাব একদম সন্ধ্যাবেলা। রাত্রে খাওয়ার জন্য আমি করব রাইস কুকারে করে সেদ্ধ ভাত, ডিম, আলু আর ঢেঁড়স সেদ্ধ, আর আছে দুধ। তাহলে আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। দেখা হবে নতুন আরেকটা ভিডিওর সাথে। তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। টাটা।